বায়াস পাবেন, অন্য কিছু না। 4 আওয়ার ইউজ করতে পারেন ডেইলি, আর নিচে না। তার মানে তারপরে হচ্ছে আপনি 30 মিনিট সুইং পয়েন্ট দেখতে চান। দেখাবো জিনিসটা কি, M30। তারপরে হচ্ছে M30 ওবি। 4 নাম্বার হচ্ছে M3 CISD ওবি, যেটা হচ্ছে আপনার 30-র উপরে ডিপেন্ড করে তৈরি হবে। এই সিম্পল। এবং এই জায়গাটা ধরুন মার্কেট স্ট্রাকচার শিফট ইত্যাদি হবে, ওগুলো আমি লিখলাম না, কারণ ওগুলো আমরা এখন সবাই বুঝি। এবং কেন NES এর রিক্স আমি জানি না, বদলাছে কি। ওকে, আমরা দিনের শুরুতে যাই। কোথায় আছি? 8:30 আছে। আচ্ছা, ঠিক আছে। আমরা জুম আউট করি। বেসিক্যালি আমরা এদিকে এগুলো সব সুইপ দিছি, এইখান থেকে বাউন্স করছি। আই থিঙ্ক আমরা এখানে যাচ্ছি। এবার একটু জুম ইন করে এখানে দেখি, দেখতে কি এইটা আপনার 15 মিনিট, 5 মিনিট, 1 মিনিটের মতোই একটা ভেরিয়েশন। 1 ঘন্টায় দেখি। হ্যাঁ, আমরা এদিকে যাচ্ছি একদিনে। 30 মিনিট। 30 মিনিটে এই যে এখানে আমরা একটা অর্ডার ব্লক ক্রিয়েট করছি, ব্রেকার আছে এই জায়গাটা, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। আমরা এটা একটু মার্ক করে যাই। দেখি মার্কেট কি করে। আসছে, বাউন্স করতেছে। এটা কি 30 মিনিট ফেয়ার ভ্যালু গ্যাপ না? এখান থেকে করতে পারেন, এটার উপর থেকে করতে পারেন। আমরা 3 মিনিটে নামবো, উপরেও না নিচেও না। 3 মিনিটে এখন দেখতে কি দেখাচ্ছে, আমরা এই সব লিকুইডিটি সুইপ দিছি। এখানেও সুইপ দিছি, এটার উপরে গেলে হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফট হবে। এখানে 3 মিনিট আছে, আছে শিফট করি নাই, সমস্যা নেই। এইবার শিফট করছি, সুইপ দিছে, মার্কেট স্ট্রাকচার শিফট। আচ্ছা, এটার উপরে ধরবো আমরা এই সুইং পয়েন্ট, ক্লোজ। আমরা এইটার উপরে টার্গেট। এখন দেখেন সিম্পল, এখানে যাব, স্টপ এখানে 1.83, এই যে 2, এই মডেলটা এতটুকুই, অ্যাজ সিম্পল এজ দ্যাট। কারণ এখন সিম্পল না, মানে অনেক জিনিস আপনার এখন শিখি। যেমন দেখাইতে গেলে এগুলো দেখানো যায় যে এখানে ইনভার্সন হয়েছে, সুইং হাই ব্রেক হয়েছে, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়েছে, অনেক কিছু, ব্রেকার, অর্ডার ব্লক, অনেক কিছু দেখানো যায়। এটা অর্ডার দিই। অর্ডার দেওয়ার সময় আমাদের একটা জিনিস দেখতে হবে, টাইম 9টা 9। ঠিক আছে, ডান, হয়ে গেছে। এখন হওয়া মাত্র ডিলিট, ডিলিট। 30 মিনিট। 30 মিনিট আমরা কোথায় আছি? এখন আমরা একটা জিনিস দেখতে পারি, অর্ডার ব্লক ক্রিয়েট হয়েছে। হবে, এটা সিলেক্ট করতে পারতেছি না কেন? আচ্ছা, এটা উইকলি ওপেন। আচ্ছা, অর্ডার ব্লক ক্রিয়েট হয়েছে, আমরা উপরেও এটাও সুইপ দিয়ে আসছি। এখন একটু সাবধান থাকবো। আচ্ছা, আমরা এখন এই জায়গাটার মধ্যে দেখতে চাই আবার এরকম 3 মিনিট স্ট্রাকচার ক্রিয়েট হয় কিনা। আমরা মাত্রই একটা করছি, এই মুহূর্তে নাও হইতে পারে, যাতে আমরা এটা একটু মেজার করে ফেলি। মাথাটা ঘুরেছে। আমরা এখনো 2 আড়াই যাইনি, রিট্রেসমেন্ট এখনো হওয়ার সময় হয়নি। মাথা ঘুরেছে গেলে। ওকে, যখনই দেখবেন এই যে ম্যানিপুলেশন লেগের লো ব্রেক হয়েছে, এইটা এখন আর ভ্যালিড না এবং নিচে নামছে। এখন আমরা দেখতেছি যে খুব ক্লিয়ারলি
এখানে দেখলাম, আমরা দেখতাম এসএমটি হয়েছে, এটা আরেকটা মডেল আপনাদের, এটা অলরেডি জানেন। এসএমটি হয়েছে, এই যে এখানে গেছে, ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে নামছে, ব্রেকার। চলেন দেখে আসি। এটা পাইতেন না, বাট এটা তো ক্লিয়ার ছিল যে এখানে টার্গেট করবে। আচ্ছা, সো যেহেতু টার্গেট করছে আমরা বাদ, আমরা ওগুলোর মধ্যে নাই, ডিলিট। আমরা কিন্তু বুলিশ, সো বেয়ারিশ মুভে আমরা চিন্তিত না, আমরা এখানে আসার পর আবার দেখবো। এটা নিচে নামতেছে, নামতে দেন, এটা নিয়ে চিন্তার কিছু নেই। নামছে, এই যে থামছে। ওকে, এই জায়গাতে একটা অর্ডার ব্লক ক্রিয়েট হয়েছে 30 মিনিটে। দেখেন বায়াস M30 সুইং পয়েন্ট, সুইং পয়েন্টটা কোথায়? এই যে তিনটা ক্যান্ডেলের মধ্যে সুইং পয়েন্ট ক্রিয়েট হয়েছে, উপরে গিয়ে ক্লোজ করে অর্ডার ব্লক ক্রিয়েট করছি। আমাদের বায়াস হচ্ছে উপরের দিকে, তো আমরা এর নিচের দিকে যতক্ষণ নামছে আমরা কিছু দেখিনি। এবার আমরা একটা 3 মিনিটে নামবো। এখানে দিকে আমরা এদিকে আসলে সবচেয়ে ভালো এই জায়গাটায়, তাহলে সে অর্ডার ব্লকের মধ্যেও পড়বে। তো এখানে একটা সুইং পয়েন্ট 3 মিনিটে ক্রিয়েট করছে, আমরা চাই এটা একটা সুইপ দেখ। আমরা জানি কন্টিনিউশন সময় অনেক সময় দেয় না, এবং সেক্ষেত্রে আমরা খুব একটা পার্টিসিপেট করতে চাই না। এই যে দিছে, এবার এই দিকে তাকান, এখানে কি এটা ইন্টারেস্টিং কোনো জায়গা? এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। আচ্ছা, এখান থেকে যদি মার্কেট স্ট্রাকচার শিফট হয় তাহলে আসি, আদারওয়াইজ আমি এখনো এখানে দেখতে চাই। ফেয়ার ভ্যালু গ্যাপ ইনভার্স করছি এখানে, তো এটা ঠিক আছে। এখন মোস্ট লাইকলি এই জায়গাটাই ম্যানিপুলেশন ছিল। এই পাশে যদি তাকাই, এসএমটি একটা 3 মিনিট, আমি এটার উপরে ক্লোজ চাচ্ছি, ক্লোজ পাইছি। কাইন্ড অফ এখানে থাকলেই হবে, এই ফেয়ার ভ্যালু গ্যাপটা পুরোটা রাখতেন। ওকে, এই মডেলটা অন রিপিট এভাবেই ট্রেড হবে। So এটা অর্ডার, there you go, done। অনেক দূর চলে গেছিল, আসছে এন্ট্রি, টার্গেট, ডান। আমাদের এখানে একদিনের মধ্যেই, আমি অ্যাকচুয়ালি ডেটও জানি না এটা কবে, জানুয়ারি 29, 2020। 30 মডেল, 30 মিনিট, সরি ডেইলি, 30 মিনিট, 3 মিনিট, এই তিনটা টাইম ফ্রেমের মধ্যেই ঘুরবেন, এর বাইরে ঘোরার কিছু নাই। একটা জিনিস যেটা আমি ঠিক মতো করিনি, দাঁড়ান দেখাই। এটা হচ্ছে, এই জিনিসটা করার চেষ্টা করবেন। 3 মিনিট হচ্ছে আপনার এন্ট্রি টাইম, 3 মিনিট ট্রেড দেখার টাইম না। দেখতে পারেন, দেখতে সমস্যা নাই, মানে হচ্ছে টু টু, মানে হচ্ছে আপনি এখানে যখন দেখবেন, দেখে ধরেন অর্ডার দিচ্ছেন, আপনি অ্যাকচুয়ালি 30 মিনিটে গিয়ে অপেক্ষা করতে পারেন ট্রেড কিভাবে হয় দেখার জন্য। 3 মিনিটে চেয়ে থাকার কিছু নাই। 3 মিনিট এন্ট্রি মানে হচ্ছে 3 মিনিটে এগুলো হিসাব করে বসাবেন, কিন্তু 3 মিনিটে ট্রেড দেখার কাজ না যে দেখে ভয় পাবো কি হইলো না হইলো। এই যে, done। এখন দেখেন, আপনি 3 মিনিট থেকে যখন বের হয়ে আসছেন, 3 মিনিট এগুলো বসানোর পরে আপনার টেনশন কত কম। এখানে দেখতে কি কখনো মনে হচ্ছে আপনার এটা আসলে বেয়ারিশ হয়েছে? না, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এইটা সুইপ দিয়ে উপরে উঠতেছে, এখানে ভয় পাওয়ার কি আছে? এরপরে আপনি যদি একটুখানি আগেও যান, ধরেন তো অনেক তাড়াতাড়ি চলে গেছে, একটু ফেরত দেবেন। অর্ডারটা চলে গেছে, আমি অর্ডারটা দিয়ে যাই। এখন 30 মিনিটে আছেন, এবং আপনি মিনিট বাই মিনিট দেখতেছেন ক্যান্ডেল গুলা। এখন ধরেন এটা মিনিটে নিয়ে যাই, এখানে নামছে। এখানে কিভাবে আসছে একটু দেখি।
এই ক্যান্ডেল হাই, এই ক্যান্ডেল করেন, এটা এসএমটি করছে কিন্তু এটা বড় না কারণ আমাদের বায়াস উপরে। আমরা নিচের দিকের এসএমটি চাই, এখানে এসএমটিও আছে। আমাদের স্টপ লসটা এই দিকের মাঝখানে, মোস্ট লাইকলি এত দূর আসবে না। আরো কেন আসবে না? আর একটা কারণ হচ্ছে, এটা আমি অতটা ক্লিয়ারলি দেখাইনি, এই জায়গাটা কি বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ না? এখানে কি ফেয়ার ভ্যালু গ্যাপ আছে? নাই, কিন্তু তাও এইটা একটা বিপিআর। এর কারণ হচ্ছে এই ক্যান্ডেলটা কি করছে দেখেন, খুব দ্রুত নেমে আবার উঠছে। উইক দিয়ে যাওয়া, এটা একটু আপনাদের সময় লাগবে, চিন্তা করতে হবে। এই উইকটার দিকে খেয়াল রাখেন, সে কি করছে, ফেয়ার ভ্যালু গ্যাপ, ফেয়ার ভ্যালু গ্যাপ। সো একটা উইক ক্রিয়েট করতে হলে প্রাইস খুব দ্রুত নেমে খুব দ্রুত উঠতে হয়, তার মানে এটার ভিতরে কিছু ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়। তার মানে হচ্ছে এই উইকের ভিতরে ফেয়ার ভ্যালু গ্যাপ গুলো এইটার সাথে ব্যালেন্স করে ফেলছে। সাথে এখানেও যদি তাকান, এটাও তাও ব্যালেন্সড। সুতরাং এটা, এই স্টপ লস ঠিক আছে। এখন ধরেন আপনি মিনিট বাই মিনিট দেখতেছেন, এখানে হয়তো একটু চিন্তা হতে পারে, আবার চিন্তা নেই, এটা কিন্তু অনেক দূর। এই যেমন এখন যখন এখান থেকে এত দূর গেছে, ক্যান্ডেল শেষ হয় নাই লাইভ মার্কেটে, কিন্তু আপনি বুঝতেছেন না যে এটা আসলে এখানে সুইপ দিছে, বাউন্স করতেছে এটা থেকে, এই ভলিউম ইমব্যালেন্স থেকে। এই যে যখন এখানে গেছে তখন আসলে আর চিন্তার কোনো কারণই নেই। কেন? আপনার বায়াস বুলিশ, আপনার এসএমটিও হচ্ছে বুলিশ। আচ্ছা, এই যে এইটা হচ্ছে ধরেন বডি থেকে ধরলে এত দূর নামছে, নিচ থেকে ধরলে এখানে। আর এটা আসলে ডিরেক্ট এসএমটি না, বাট বুঝতে পারবেন যে এটা নামেই নেই। সো এটা অনেক স্ট্রং। এখন মিনিট বাই মিনিট দেখেন, যখন এখানে গেছে এখানে আসলে আর কোনো সন্দেহ থাকে না যে এই ট্রেড সাকসেসফুল হবে কি হবে না। অ্যাকচুয়ালি এইগুলোর উপরেও যাওয়া উচিত। চলেন দেখে আসি। 3 মিনিট, নিচে হিট, এটার উপরেও গেছে। আবারও দেখেন নামসের সময় এটার নিচে যাওয়া নাই, কারণ এই জায়গাটা ব্যালেন্সড, যাওয়ার দরকার নেই। So আপনি যদি এই উপরেও টার্গেট দিয়ে রাখতেন তাও হইছে। আর একবার নিচে আসছে তারপরে টার্গেটে গেছে। আচ্ছা, আবারও আমরা নতুন করে দেখি। আমাদের বায়াস এখনো বুলিশ, আমরা নিচে নামছি, এখান থেকে বাউন্স করছি। এখন 14টা বাজে, আমরা দেখতে চাই এইটার উপরে ক্লোজ করবে। আমরা একটু জুম ইন করবো দেখার জন্য। কাইন্ড অফ করে না, কিন্তু রিলেটিভলি ইকুয়াল হাই করছে, এটা হচ্ছে ড্র অন লিকুইডিটি। এই মুহূর্তে এই জায়গাতে একটা অর্ডার ব্লক আছে। চলেন 3 মিনিট দেখি। 3 মিনিট যদি দেখেন দেখবেন যে অলরেডি অর্ডার ব্লকে এসে বাউন্স করছি। তাহলে আইদার এটার নিচে আরেকবার সুইপ অথবা এটার উপরে ক্লোজ করলেই হবে। সুইপ, ক্লোজ। ইকুয়াল হাই এখানে। So আমি খুব বেশি ইন্টারেস্টেড না ট্রেডটাতে, আমাদের রিস্ক রিওয়ার্ড নাই। আমরা একটু 30 মিনিটে দেখতে চাই যে আসলে কি আর যাওয়া সম্ভব কিনা, এই উপরেও যেতে পারে। বাজে হচ্ছে 14টা 30। চলেন আমরা একটা ট্রাই দিয়েই দেখি কি হয়। সুইং পয়েন্ট হাই ধরছি। So এটা হয়নি, মোস্ট লাইকলি হওয়ারও কথা না, SMT কারণ এটা আমাদের এমনিতে ট্রেডে আসে না। হাই অফ দ্য ডে তে বসে আছি। এখানে একটা বেয়ারিশ ফেয়ারওয়েল গ্যাপ ইনভার্সন হয়েছে, এখানে দেখি কি হয়। খুবই ভলাটাইল এই দিন, মনে হয় বুধবার। আচ্ছা, এখানে এফওএমসি চলতেছে নিউজ, তো এই দিন আমরা ছেড়ে দিতে পারি। পরের দিন কোথায় গেল? আমরা এখানে আছি। خلاص هلا يتسنى জুম ماشي আউট, বাই স্টিল বুলিশ।
নিচে নামছি, চিন্তার কিছু নাই কেন। ফিরোজ ভাই, বেসিক্যালি সেলাই ঢুকছে? ওটিতে আসছি। এই জায়গাটা ব্যালেন্সড। সেলাই ঢুকছে? এইখান থেকেই বাউন্স করছি, বাউন্স করার পান সময় কি নাই? করছি, পান নাই? ইনভার্স করছি। ওকে, 30 মিনিট সুইং পয়েন্ট, এখানে আরেকটা সুইং পয়েন্ট, উপরে ক্লোজ করছি। এই মুহূর্তে ইনভার্সন, এবং এটা হচ্ছে আমার ইন্টারেস্ট পয়েন্ট। আমি 30 মিনিটে থাকবো, দেখবো যে প্রাইস এটার কাছে আসে কিনা। কাছে আসেনি, বরং এটার উপরে ক্লোজ করতেছে। ক্লোজ পর্যন্ত অপেক্ষা করবো। যদি ক্লোজ না করে, কিছু করার নেই, কারণ অর্ডার ব্লক হয় নাই। এইবার এই যে এইখান থেকে বাউন্সটা করছে, এটা 9:30 মোস্ট লাইকলি। আমরা 3 মিনিটে দেখি। ওই যে ট্রু ইমব্যালেন্স খুঁজলে এখানে পাওয়া যেতেন এটা, বাট ওটা দরকার নেই আমাদের। এই মডেলে আমরা ওইটা চাই না। কই টু সোজা ইম্বালান্স? এটার উপরে ক্লোজ করছে। 3 মিনিটের এগুলা আমরা এই যে ব্যারিশ ফেয়ার ভ্যালু গ্যাপে এসে বাউন্স করছি। আমার ভাল লাগে না, মারা খাইব ভাল লাগে। তো এইটা কাইন্ড অফ, এখানে আমার চোখ যাচ্ছে, বাট আমরা এখানে থাকবো। এই জিনিসটাই অন রিপিট করতে থাকবেন। আমি এটা খুব বেশি প্র্যাকটিস করছি ব্যাপারটা, তার না আমি জানি এটা হয়। এবং এদিকে তাকান, এগুলো সব এলার এলার। সো অ্যাকচুয়ালি অল দ্য ওয়ে এখানে যাওয়া উচিত। আম, কিন্তু ওই যে বারবার দেখতে দেখতে দেখবেন যে এটা ক্লিয়ার হয়ে যাবে আইডিয়াটা, যে কেন হয়, কিভাবে হয়। সো অ্যাকচুয়ালি এই ক্যান্ডেলের পরে আমার উপরে না দেওয়া ছাড়া আর উপায় থাকলো না। আসলে এক লাফে কত দূর গেছে। সো ব্যাপার না এখানে। তখন আপনার দেখতে হবে যে কি হয়েছে আসলে। অ্যাসিড আচ্ছা, হয়েছে। তো দুইয়ের বেশি পাওয়া যেত, এখানে থামতে হইতো কেন। এই জায়গাটা দেখেন, সে এসএমটি ক্রিয়েট করতেছে, এই জায়গায় গিয়ে সাপোর্ট পাইছে। সো দ্যাটস এ ব্যাড সাইন। তাও আমাদের এখানে চিন্তার কিছু নাই, আমরা স্টিল বুলিশ। এই যে আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, কারণ আমি একটু ফেরত যাব জায়গাটায়। আচ্ছা, কোথায় ফেরত যাব, ট্রেড থাকা অবস্থায় দেখাই। আমরা এই ক্যান্ডেলটা দেখে তারপরে ট্রেড বসাইছিলাম। তো বসাই, তারপর আবার যাব। এখন আমরা এই হাই গুলো টার্গেট করছি। কথা কি ছিল, 3 মিনিটে বসাবো, 30 মিনিটও দেখা যায়। 30 মিনিট আমরা দেখার চেষ্টা করি, এখানে দেখবেন একটা জিনিস ক্লিয়ার দেখা যায়। 30 মিনিটের হাই, আমরা এই যে সুইং হাই একটা থেকে এখানে ফেয়ারওয়েল গ্যাপ আছে, আসলে 30 মিনিটে দেখা উচিত ছিল। তো এই জায়গাতে হচ্ছে আপনি ধরেন একটু কেয়ারফুল হবেন যে এখানে কি হচ্ছে, এইটা কোথায় এখানে, এটা হচ্ছে এইটা। So এটা হিউজ ডাইভারজেন্স আসলে। তো 30 মিনিটে থাকলে ধরেন এটা একবার দেখতে পাইতেন, 3 মিনিটে তারপরেও যান। আচ্ছা, আমরা দেখতে চাই আমরা এখন আশা হারাইছি, ব্যাপারটা তা না। এখান থেকে প্রাইস উঠে নেমে যাচ্ছে, এখানে তাকান। এই মুহূর্তে বাকিটা দেখার আগে, ইকুয়াল লং টাইম ফ্রেমে এখানে এসএমটি হয়েছে, এই দুইটার মধ্যে এই জায়গাতেও হচ্ছে, এই সময় হচ্ছে বেরোয় যাবে। তো এখানে আর থাকার দরকার নেই। আমরা এখানে বেরোলে তো আমরা 1.5 পাইছি, এইটা দিলে হচ্ছে অ্যাকচুয়ালি আরো বেটার হইতো আমাদের। 2.68-এর উপরে ছিলাম। আর সমস্যা নেই, এরকম দেখলে সবসময় উপরে টার্গেট করবেন। সবসময় না, মানে আপনারা নিজেরা একটু
বিবেক বিবেচনা চালাবেন, যেমন এইটা যদি এখানে গিয়ে এটাও এখানে যাইতো, তাইলে এখানে না যাওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, তো আমরা এখন আবার একটু অপেক্ষা করব, 30 মিনিটে বেরোয় গেছি, দেখার জন্য কি হয়। এই অর্ডার ব্লকটাতে দেখেন আমরা এখানে যাওয়ার সময় বা হিট করিনি, এইবার করছি। 30 মিনিটে সে কোথায় আছে? সে আর একটু নিচে। So আমরা এদিকে একটা এসএমটি বা কিছু ক্লিয়ার দেখতে চাচ্ছি, অথবা এটার উপরে আবার ক্লোজ করবে। এইটা দেখেন, এটার সাথে একটা এসএমটি হয়েছে, এবং এটার নিচে কেন শুধু দেখতেছি, কারণ আমরা বুলিশ। আচ্ছা, এখন ধরেন এই মুহূর্তে আমি এখানে দেখার সময় অনেক কিছু করি বা করি না, এটা আপনাদের একটু মাথায় রাখতে হবে। আমি জানি না আপনারা আদৌ আছেন কিনা এখনো, না অবশ্যই না যদিও। জি ভাই আছে। আচ্ছা, সেটা হচ্ছে, দেখেন আমি এখানে করি সময় আমি তাড়াতাড়ি শুধু প্যাটার্ন গুলা শিখতেছি। আমি কিন্তু এটা খেয়াল করিনি আজকে থার্সডে, থার্সডে হইলে সানডে, মানডে, লো অফ দ্য উইক। তো মোস্ট লাইকলি আমরা বুলিশ। ধরেন এই যে উইকলি প্রোফাইল, ডেইলি প্রোফাইল, এগুলো কিন্তু কোনোটা ইউজ করতেছি না, কারণ এখানে আমি কুইকলি শুধু প্যাটার্ন গুলা শিখতেছি। আপনি লাইভ মার্কেটে যখন যাবেন, তখন এই সব নিয়ে বসতে হবে যে আজকে কি বার, থার্সডে। এখানে হচ্ছে আমরা মানডে লো অফ দ্য উইক, ওয়েনসডেতে হাই আসছি, ঠিক মাঝখানে এখান থেকে বাউন্স করছি। সো আমাদের বুলিশ থাকা উচিত, ইকুয়াল হাই এখানে, এই জায়গায় মেইন টার্গেট। আজকে হচ্ছে থার্সডে, এরপরে যাবেন ধরেন থার্সডেতে কি হচ্ছে একটু দেখি। এশিয়া, এশিয়া লন্ডন সুইপ দিছে, নিউ ইয়র্ক কন্টিনিউ করছে। আচ্ছা, লন্ডন এখানে ম্যানিপুলেশন হয়েছে, সো এই দিনটা বুলিশ। এইসব হিসাব ধরেন আপনার লাইফ মার্কেটে গেলে সব একসাথে করতে হবে। তখন শুধু প্যাটার্ন না, তখন এই সবগুলো একসাথে কাজে দিবে, তখনও প্যাটার্ন দেখলে লস হবে অনেক, মানে প্রফিটেবল হবেন না ব্যাপারটা, তাহলে লস হবে। আচ্ছা, তো আমি এখানে একটু আমি 3 মিনিটে দেখতে চাই, কি দেখতে চাই। আচ্ছা, এই জায়গায় তো অনেক সময় ট্রেড নিবেন না, আপনাদের এটাই কারণ বলছিলাম, কার মনে আছে দেখি। এটা ইকুইলিব্রিয়ামে আছে। আচ্ছা, না, পুরোপুরি কারেক্ট হয় নাই। আচ্ছা, 30 মিনিটে যাই, দেখি তাও মনে পড়ে কিনা আপনাদের। যখন মার্কেটে দুই পাশে এসএমটি থাকবে, তখন হচ্ছে সাধারণত কনসোলিডেশন এবং আপনাদের জেতার সম্ভাবনা কমে যাবে। দেখেন 30 মিনিটে যেহেতু আমরা দেখতেছি, 30 মিনিটে দুই পাশে এসএমটি, তো চান্স আছে এখন যে কোনো একটা এসএমটি ব্রেক হইতে হবে, সময় লাগবে না। তারপর অথবা কনসোলিডেশন সুইপ দিতে হবে, এছাড়া এই মুহূর্তে ট্রেড সাকসেসফুল হওয়ার চান্স কম। তো আমরা একটু কেয়ারফুলি দেখি কি হচ্ছে। কাইন্ড অফ আমরা এই জায়গা থেকে সাপোর্ট পাচ্ছি, আরেকবার দেখি। আচ্ছা, এইবার এখানে আমি ইন্টারেস্টেড, এই জায়গাটাতে ব্রেকার ইউজ করে ট্রেডটা নেওয়া যেত। এই ব্রেকারের উপরে দেখেন, একদম ব্রেকারের উপর থেকে বাউন্স করছে। আচ্ছা, ব্রেকারের উপর থেকে বাউন্স করলে ট্রেড এন্ট্রিটা এখানে তো তাড়াতাড়ি চলে গেছি। যাই হোক, আমরা আরেকবার 30 মিনিট দেখি। ক্লিয়ারলি আমরা এটার উপরে যাচ্ছি, একবার গেছিও, ক্লোজ করিনি। এই এই ফেয়ার ভ্যালু গ্যাপটা ইনভার্স করছি। 3 মিনিটে আসি, ফেয়ার ভ্যালু গ্যাপে বাউন্স করছি, এই ডাউন ক্লোজ গুলোর উপরে
নামছি, বাট জাস্ট একবার নামছি, এই জায়গাটা ইয়ে করছি, so আমি একটু হেজিটেন্ট দেখতে চাই। হ্যাঁ, তেমন রিমার্কেবল এসএলটিও নেই, আমি নিব না এই ট্রেডটা, এবং এটা লাঞ্চ টাইমে পড়ছে। আচ্ছা, এই জন্য ভালো হয়েছে, নেই নেই। So আমরা এই জায়গাটা দেখতেছি, এই জায়গাটা ইন্টারেস্টিং। এটা বাদ 30 মিনিটে দেখে আসি কেন ওই জায়গাটা ইন্টারেস্টিং হতে পারে। এই জায়গায় ইনভার্স বাজে কয়টা, 12:36, তো এখন না আমাদের সময় না। এবং দেখেন, এই যে এখানে জিগজ্যাগ করতেছে, দুই পাশে এসএমটি, মাঝখানে জিগজ্যাগ করতেছে। সো আনলেস আপনি ধরেন এই ট্রেডটা নিয়ে থাকতেন, সেটা হয়তো 1 to 2 or 3 এসে পড়তো, এছাড়া খুব বেশি প্রবাবিলিটি নাই। যে কোনো ধরনের স্টপ খান চাই আমি তারপরে। একদিন এটা কি নিউজ ছিল তখন, এটা কি ছিল? 1000 ঠিক আচ্ছা, করে মনে রাখো হয় তো। নিউজ, আমরা উপরের এসএমটি ব্রেক এই করছি, যে, হুইচ ইজ গুড। ঠিক আছে ভাইয়া। কিন্তু আমি যেহেতু বুলিশ, আমি নিচে যেতে যাচ্ছি না, উপরের এসএমটি ব্রেকটা ভালো হয়েছে, নিচেরটা প্রোটেক্টেড। দেখি কি হয়। এখন আমি ক্লিয়ার বুঝতেছি না মার্কেট কি করতে যাচ্ছে। 30 মিনিটে যাই একটু, উপরে ক্লোজ করছি। So, আর যাই হোক, আমাদের এটা এখন একটা পয়েন্ট, আমরা এগুলো সব বাদ দিয়ে দিলাম। এটা এখানে যদি আসে আমরা কিছু একটা দেখতে চাই। তো এখন এগুলো ধরেন সুইপ দিয়ে নিচে এখানে পরে বাউন্স করলে আমি ইন্টারেস্টেড আবার ট্রেড নিতে। তো অ্যাকচুয়ালি এই ট্রেডটা নেওয়া যেত। আচ্ছা, এই ট্রেডটা কেন নেওয়া যেত কেউ বলতে পারবেন? 3 মিনিটের এই আমাদের সেম নিয়মেই এটা কেন নেওয়া যেত? লিকুইডিটি রান করছে নিচে, অর্ডার ব্লক ক্রিয়েট করছে। হ্যাঁ, দেখেন আগের হাই, এটা কি বড় আকারে যদি ধরি ব্রেকার, এটার উপরে বাউন্স করে এটার উপরে এখানে গিয়ে ক্লোজ করছে, সো এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ কই, ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে ট্রেড নেবেন। এবং এই এসএমটি ব্রেক করা মানে হচ্ছে এটা এখন উপরের দিকে যাইতে পারে। আমাদের এন্ট্রি হওয়া উচিত ছিল এরকম, অর্ডার ব্লকের নিচে। So, এটা পৌঁছায় গেছে। এটা কয়টা বাজে? আর একটু যাবে তাইলে, সময় আছে। ওরে বাপরে, কি হইছে ওখানে? আচ্ছা, শেষ মিনিটে এখানে গেছে। এখন যদি কারো সন্দেহ থাকে ওখানে কেন গেছে, পুরা দিনে তাকান, মেইন ম্যানিপুলেশন কোথায়? এই যে 4-এর কাছাকাছি উপর পর্যন্ত গিয়ে পৌঁছাইছে, পুরাটা যাইতে পারেনি। ওখানে একটা ম্যানিপুলেশন, নিউ ইয়র্কের মেইন ম্যানিপুলেশন এটা। এই যে 5, শেষ ক্যান্ডেলে হইলো গিয়ে পৌঁছে আসছে। তো যাই হোক, আমরা এখানে বেশ কয়েকটা জিনিস দেখছি, জাস্ট এই সিম্পল এই 3টা নিয়ম মেনটেন করে চলো পরের দিন যাই। আবার 30 মিনিট, ক্লিয়ারলি আমরা ঠিক দিকে, আমাদের বায়াসটা সবই ঠিক ছিল। এখন আবার আমরা উপরে উঠছি, আমি একটু ক্লিন করলাম, আপনাদেরও মনে হয় কিছু ড্রয়িং নষ্ট হবে, দুঃখিত। কিন্তু আমার এখান জায়গাটা গিয়ে গোজামিল হয়ে গেছে। আমরা এখান থেকে এখানে গেছি, দেখেন ঠিক মাঝখানে নামছি, বাউন্স করছি, ইনভার্ট করছি, একই জিনিস 30 মিনিটে আগের দিনও দেখছি। আমরা এখনো বুলিশ, আমাদের টার্গেট হচ্ছে অল টাইম হাই। সাদা রং কেন দিয়েছিলাম? অল টাইম হাই। এখানেও যদি দেখেন আমরা এই যে বাউন্স করতেছি এই দিক থেকে, এখানে ডেভিল স্মার্ট ছিল, এই যে এসে ম্যানিপুলেট করে গেছি। Okay.
ওকে, সো 3 মিনিট একটু দেখি কি দেখাচ্ছে। আজকে কি বার? ফ্রাইডে। আমাদের দেখেন টিজিআইএফ হয়ে গেছে কাইন্ড অফ, যে উপরে গিয়ে আমরা 30% এর মতো নেমে আসছি। ওটাইলি শেষ ওটাইলি শেষ। এর উপরে ক্লোজ করতেছি, এই লিকুইডিটি গুলো রান করছে এখানে স্টপ, সো মোস্ট লাইকলি দিস ইজ এ ট্রেড। কোনটা বাজেছিল? আরে, হুম, আচ্ছা ঠিক আছে, পারফেক্ট। প্রেস করি, কি স্যার? একটু নিচে যাওয়া লাগবে। ঠিক আচ্ছা, ঠিক বলেছ। হুম, ওকে। ধুম ধুম। কে যায় নাই, 9:30 ক্যান্ডেল আমাদের টেক আউট করছে, সমস্যা নেই। দেখতে চাই এখন কি হয়। এটা ব্রেক করছে, এটা করে নাই। আমরা এরকম এসএমটি দেখতে চাই, এবং এই ফেয়ার ভ্যালু গ্যাপে ডিসকাউন্ট জোনে। উঠে আচ্ছা, গেছে এখন আর এসএমটি নেই, উঠে গেছে উঠে গেছে উঠে গেছে রে। আমরা এখন কোনো ট্রেডে নাই। পাবলিক নেই। যেমন ধরেন এই দিনটা আমাদের মিস যাবে, কারণ আমাদের বায়াসের এগেনস্টে মুভ করছে। এই যে এখানে অর্ডার ব্লক হয়েছে, এগুলা রান করার পরে, এবং বড় এসএমটি হয়েছে। এবার চলেন আবার দাগ দিই। এটার উপরে ক্লোজ চাই, হয় নাই, সো আমাদের কোনো ট্রেড নাই এখনো। যেই লেগ নামতেছে ওইটার উপরে যাচ্ছে না, সো আমাদের ট্রেড নাই। এবার কি গেছে? এবার গেল, এই জায়গাটা আমার পছন্দ হচ্ছে না, কি করলো? একটু দেখি। এবার যদি ইনভার্স করে এটার উপরে যায়, আমি খুবই ইন্টারেস্টেড। এই যে গেছে, ওইটা মাথায় রাখতে হবে আজকে ফ্রাইডে, সো এবং শেষের দিকে। Okay, এইটাই বলছিলাম যে এই যে কনসলিডেশন শুরু করছে। হোয়াটএভার, আমরা আর এদিন থাকবো না, মার্কেট এখন কনসলিডেট করতেছে। বুঝছেন, পরের দিনে যাই। কাজটা মনে হচ্ছে না। এখানে বিশাল এসএমপি হচ্ছে, আমরা স্টিল বুলিশ। ওকে, ফুললি বুলিশ না। যদি 9:30 উপরে এখানে গিয়ে আমরা নিচের দিকে আসি তাহলে বেয়ারিশ, 9:30 এদিকে গিয়ে উপরে গেলে বুলিশ। আমরা একটু অপেক্ষা করবো 9:30 পর্যন্ত। এখন এই জায়গাটা কনসলিডেশন হচ্ছে, সো মোস্ট লাইকলি আমি পছন্দ করবো যদি এদিকে ম্যানিপুলেশন হয়। ওকে, এখানে নামছে, এখানে কই ছিল আমরা? এই জায়গাটা দেখেন এখনো মানে লুকস সাসপিশিয়াস। ক্লোজ ক্লোজ ক্লোজ, খুব বেশি ভালো ক্লোজ হয়েছে ব্যাপারটা তার না, বাট ক্লোজ হয়েছে। আমরা এবার একটু 3 মিনিটে দেখবো। 3 মিনিট আসলে এটা একটা পারফেক্ট সেট আপে আছে অলরেডি। আমরা চাই এই আপ ক্লোজ গুলার নিচে সে থামবে।
এখন সে হাই ক্রিয়েট করতে যাচ্ছে কিন্তু সে যাচ্ছে না, তো আমরা এরকমই চাই যে এখানে নিচে ক্রস করছে, এখানে এটা ক্লিয়ারলি আর এসএমটি ড্র করিনি কারণ এটা এসএমটি এখানে। ये रब ने बनाया एक ही पल में खोल উফ কি বাজে দিন, जाए এক জায়গায় ঘুরছে পুরো। ওকে, এটা ব্রেক করা মাত্র আমাদের আর এখন 3 মিনিটে থাকার কিছু নেই। आई पे रख কি के হচ্ছে, আমরা এইটার উপরে বরং ক্লোজ করছি, বাট না, কনসোলিডেশন রেঞ্জ একটু বিগ ব্রেকআউট ছাড়া হবে না, এই যে এই জন্য হবে না। তো আমার স্টপ লস প্লেসমেন্ট ঠিক ছিল না, চলেন গিয়ে দেখে আসি কি ভুলটা হয়েছে। আমি এই জায়গাটায় বসার মধ্যে কেন এটা ভুল হবে। মানে এটা ইকুয়াল হাই ছিল, মেবি দ্যাটস ওয়াই। আচ্ছা, ব্যাক ট্রেস করবো, এই জিনিসটা আমি হচ্ছে লাইভ মার্কেটে এখন করি। ধরেন এই জায়গাটায় আমার স্টপ লস হিট করছে, मैं अटैक कर सकूंगा তাই দেখেন ইকুয়াল হাই রান করছে, তো স্বাভাবিক। मैं अटैक कर सकूंगा मुझे मुझे अटैक कर सकूं বাট এই হাইটা এখানে কোথায়, এখানে। তো তখন 3 মিনিট অপেক্ষা করবেন এটার জন্য, এই যে এটা নিচে ক্লোজ দিচ্ছে, আবারও সেম টার্গেট, এই এই ইকুয়াল লোর নিচে যাচ্ছিলাম, मैं তো আমি नहीं একটু উপরে যাব কারণ 2 হচ্ছে না তো আমার, এই যে এখানে। তো দিস উইল বি মাই থিং, আমি আপনাদের আবার লিঙ্ক পাঠাই। आप भी कुछ अपना भैया आप भी कुछ अपना भैया आप भी कुछ अपना এই দিনের শুরুতে তো ক্লিয়ারলি আমরা এটার উপরে যাচ্ছি, মার্কেট এখানে আছে এই মুহূর্তে। তো আমরা 30 মিনিটে চাই এই যে ডেভিলস মার্ক, যদি খেয়াল করে থাকেন দেখবেন যে ডেভিলস মার্ক এটা নিচে নামতে পারে, এদিকে আসলে আমরা একটা ট্রেড নিতে চাই। আসছে 3 মিনিটে নামবো, দেখতে কি অবস্থা। এই ক্যান্ডেলটা খুব বেশি পছন্দ না, তো আমি ততক্ষণ পার্টিসিপেট করবো না যতক্ষণ এইটাকে অর্ডার ব্লক বানাবে না। বানাইছে, ভাইয়া আরেকবার একটু 30 মিনিটে যাবেন। হুম, এইখানে দেখেন আরো একটা ডেভিলস মার্ক আছে নিচে। এটা হ্যাঁ এটা হ্যাঁ, অলরেডি ডান। এইটা যখন সুইপ দিছে তখন তো ওই যে ওই অর্ডার ব্লক থেকে এন্ট্রি দিতে পারতাম, যে ক্যান্ডেলটা আসছিল। এটার উপর থেকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে অবশ্যই, পাশ। অবশ্যই পারতেন, ভুল হইতো না। কিন্তু আমি এখান থেকে দেখতে চাইছি, একই কথা, মানে এদিক থেকে নিতে পারতেন, এখানে একটা বেটার ইয়ে ছিল, এই যে ফেয়ার ভ্যালু, ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে বাউন্স করছে। তো আমার এন্ট্রি এখানে, স্টপ এখানে, এবং আমরা অল টাইম হাই ব্রেক করতে যাচ্ছি। তো আমরা এইভাবে দেখতে পারি, অল টাইম হাই ব্রেক করলে কি হয়, অনেক বড় রান হয়, 2 আড়াইও থামতে পারি, 4-ও যেতে পারি, ডাজন্ট ম্যাটার। আমরা 2 আড়াই দিকে খেয়াল রাখবো যে কি হয়, আমরা যেমন চাই ওরকম বিহেভিয়ার করলে আমাদের কোনো সমস্যা নেই। এন্ট্রি দিল ফেরত এসে, ঠিক আছে, 2 আড়াই দিকে এখনো যাইনি, এবার গেছি, রিট্রেস এখানে ঘুরতেছে। তো এই মুহূর্তে আরেকটা ট্রেড আছে, এটা হচ্ছে পিএম সেশনের ট্রেড, 13টা 30, এখানে যদি 13টা 30-এর কাছাকাছি সময় পর্যন্ত এরকম
কনসলিডেট করতে থাকে, এটা খুবই ভালো। তাহলে আমরা 13টা 30-এর দিকে চাই এগুলো ব্রেক করে এই ফেয়ারওয়েল গ্যাপে নামবে। ম্যানিপুলেশন। একটু করে করছে, মানে আমি ভালো মতো ব্রেক চাই। যে ব্রেক হয়েছে এবং আমি এখন এটার উপরে ক্লোজ চাই, এটা আরেকটা ট্রেড ক্লোজ। আপনি ধরতে পারেন এই ফেয়ারওয়েল গ্যাপের উপর থেকে এখানে 4 টার্গেট, অথবা এটা নতুন ম্যানিপুলেশন, দেখেন 2.5 আর 4 একদম এক জায়গায়। তো এইটা অথবা এইটার উপরেরটা। So আমি জাস্ট এক্সাম্পল হিসেবে আপনাদের এটা আরেকটা ট্রেড ইনিশিয়েট করলাম। এটা হচ্ছে দিনের শুরুর ট্রেডটা, সাকসেস 4-এ গেছে। এখন ধরেন আপনি আসলে 30 মিনিটে থাকতে পারতেন, 3 মিনিটের নেসেসারি না। দেখেন সময় শেষ পর্যন্ত যাই, বাজে কয়টা, 15টা 30। 15টা, আচ্ছা 16টা, সরি এখন মার্কেট শেষ হয়ে গেছে এখানে। ডান। তো এরকম কিছু দিন আসবে যেদিন হচ্ছে অ্যাকচুয়ালি আপনাদের বুঝতে হবে এবং যতদূর পারা যায় প্রফিট উঠায় ফেলতে হবে। যেদিন ধরেন এরকম অনেক কিছু অ্যালাইন করবে সেদিন হয়তো আপনারা 3 পর্যন্ত যাওয়ার চেষ্টা করতে পারেন, 1 2 3 or 4, এরা করলে না বাট মারবো। বুঝতে হবে ওইটা আসবে আপনার এক্সপিরিয়েন্সের সাথে। আর চলেন পরের দিন যাই। পরের দিন বেসিক্যালি আমরা কন্টিনিউ করছি অল টাইম হাই, এখানে কনসোলিডেট করছি, ম্যানিপুলেশন হলে সবচেয়ে ভালো। এবং দেখেন এখানে কাইন্ড অফ একটা এসএমটি হচ্ছে, সো ম্যানিপুলেশন হওয়ার চান্স বেশি। ম্যানিপুলেশনের আশায় আছি এবার। বাজে কয়টা, 9টা, এখনো 9টা 30 হয় নাই। নিচে নামছি, ভেরি গুড। আমরা কোথায় নামছি এবার একটু দেখে নেই। এইখান থেকে লেখ শুরু, এই ফেয়ারওয়েল গ্যাপে নামছি, বিশাল জাম্প। দেখতে চাই এখানে কি হয়। So, এটা আসলে আবার অনেক বড়। So, আমি পুরাটার জন্য ক্লোজ চেন, আমি চাই এখানে উঠে আরেকবার নেমে আবার উঠবে, ব্রেকার বা ইউনিকর্ন টাইপের একটা ফরমেশন হবে। ওকে, হয় নাই। So, আমার এখানে কোনো ট্রেড নাই। কেউ যদি বেয়ারিশ থাকতো তার জন্য ট্রেড আছে। এই যে, তো আপনারা উল্টার দিকে ট্রেডটা পাইতেন, যে কিভাবে, যেহেতু অল টাইম হাই আমরা বেয়ারিশ থাকবো না এখানে, এটা আমরা বলছি। তো এই জিনিসটার পরে দেখতে পারতেন যে এখানে কি হয়। এই জায়গাটা হচ্ছে ফেয়ারওয়েল গ্যাপ দিয়ে নেমে গেছে, সো এই জায়গাটা এখন ট্রেড ভাবে দেখাই। আমরা পিছিয়ে গিয়ে ট্রেডটা নিব না, বরং দেখাবো যে এই যে উঠছে না এখানে একটা দেখেন ফেয়ারওয়েল গ্যাপ, এটাও দেখে থাকেন। এই যে এখানে এসে ইনভার্স হয়েছে, এন্ট্রি, এটার এটা উপর করতে হবে। স্টপ, আর এটা এখানে কেউ যদি বেয়ারিশ থাকতো, কারণ উপরে গিয়ে হচ্ছে 30 মিনিটে এসএমটি হয়েছে এই জন্য, তাইলে এটা সাকসেসফুল। অবশ্যই এটা আসলে আমারও করা উচিত ছিল, কারণ এই যে দেখেন স্মুথ এজ, অ্যাকচুয়ালি এই যে এই জায়গাটা টার্গেট, এই যে এটা পরের দিনে মনে হয় চলে আসবো, না আসলে আর পরে আসবো, দেখা যাক। রিটেস্ট করছে না ভাইয়া। এখন কাইন্ড অফ দেখছি। শিওর আসবো। আমি
দিন 15 মিনিট। আপনার এই আর আপনি এত করাবেন না মার্কেটই শেষ হয়ে গেছে, এখানে ঘুরে বেড়াইছে। যাই হোক, so তার মানে হচ্ছে আজকের দিনে টার্গেট এখানে ছিল। অবশ্য সে কি আসছে বাইরে? ও আচ্ছা, সরি, সে আসছে এসএমটি, সো সে আর পুরোটা যাবে না। সো এইটা ধরেন আপনার রিয়েল মার্কেটে এই ধরনের ভুলগুলো কম হবে, কারণ এই জায়গাটা যাইতে আপনার 5-6 ঘন্টা লাগবে, ও 3-4 ঘন্টা লাগবে। এই দিন ধরেন আমরা যেরকম ভাবছি এরকম হয়নি। বাদ 30 কোনো পরের সমস্যা দিন নেই, ডোন্ট ওয়ারি। আবার 3 মিনিটে নামবো। কি দেখতেছি, কাইন্ড অফ কনসোলিডেশন হচ্ছে। তো একটু দেখি আমরা রেঞ্জে ক্লেম কোথায় আছি। ক্লেম তুমি ধরলেই স্যার। রেঞ্জের নিচের রেঞ্জ গুলো থেকে অনেক উপরে আছি। সে নতুন হাই ক্রিয়েট করেনি, so এটা নতুন রেঞ্জ না, আমরা পুরান রেঞ্জের মধ্যে আছি। So আমরা এই রেঞ্জটার মধ্যে ঘুরতেছি। So আমরা যদি রেঞ্জের মধ্যে থাকি, আমরা যেটা দেখবো, এই নিচে এসে কোনো কিছু হলে আমরা লং করবো, উপরে হলে নিচে আসবো। আর এমনিতে ওভারঅল বায়াস হচ্ছে পুলিশ। আচ্ছা, কোন দিন এটা? থার্সডে, সো মানডে ছিল ওইখানে। আচ্ছা, থার্সডে আমরা হাই, হ্যাঁ আমরা কন্টিনিউ করতে পারি। দেখা যাক কত দূর উঠতেছি, আর একটু সময় দেন। ওকে, 30 মিনিটে আমরা নিচে সুইপ দিয়ে উপরে এসে ক্লোজ করছি। এটা মনে রাখবেন, ইকুইলিব্রিয়ামের নিচে আসছি। এদিকে এলার এলার মনে হচ্ছে সাম ইন্টারেস্টেড। 10টার সময় এখানে আছি। প্লিজ ভাইয়া, So আমার এন্ট্রি হবে প্লিজ প্লিজ। কাইন্ড অফ এখানে, ব্রেকার বেসড ট্রেড। না ভাই, প্যাটার্ন টেস্টের দাও। দেখা যায়, একটু রিস্কি, খুব বেশি অ্যানালাইজ করিনি আসলে। এন্ট্রি এখানেই হয়ে যাওয়া উচিত ছিল আগেরটা। এটাই মনে হচ্ছিল যে রিস্ক জোনটা। ঠিক আছে, কোনো আচ্ছা, রিস্ক আমি নেই। এটা ফেরত যাবো, কারণ বেশি অ্যানালাইজ না করে বসানোটা ঠিক হয়নি। ওদের একটা ট্রু ইমব্যালেন্স আছে এখানে। অ্যাম্বুলেন্স আছে মানে মাথা নষ্ট। আমাদের এন্ট্রিটা হওয়া উচিত ছিল ফেয়ার ভ্যালু গ্যাপ, এই ফেয়ার ভ্যালু গ্যাপ গুলো কাভার করে, ট্রু অ্যাম্বুলেন্স নাকি ভাইয়া? এবং এই যে এলআর এলআর স্মুথ এজ। কিন্তু ভাইয়া না ইয়ে গেছে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সে। নিচেও তো ভাই আর আচ্ছা, একটা ট্রু ইমব্যালেন্স আছে। এটা কি? এইটা হ্যাঁ, না, এটা কাউন্ট হবে না, এতগুলা যাবে না। এতগুলা গেলে এটা আরো রিস্কি ট্রেড। আচ্ছা, অনেক নিচের গুলা যাবে না যখন ব্রেকার থাকে, এটা একটা সহজ হিসাব। ব্রেকার যদি উপরে থাকে এবং এই ব্রেকার পার হওয়ার সময় ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করে গেছে, মোস্ট লাইকলি এখানে আর ফেরত যাবে না। যে এটা পর্যন্ত আসছে, আর আরো কেন আসবে? এখান থেকে এত দূর গেছে, এই যে 50% এখানে, সার না আমার দরকার নেই। পিটিশন করা দেখছেন? এখানে ধরেন এটার সাথে দেখবেন, এটা দেখেন উঠতেছেই না। এটা একটু চিন্তার বিষয়, এটা উঠতেছেই না একদমই। এটা আমার স্টিল মনে হচ্ছে সে পৌঁছাবে। আরে মেন দেন সিপ করে খাই দিব। আচ্ছা, আমি হচ্ছে এই জায়গাটায় বের হয়ে যাব, কি লেগা? কারণ এর অবস্থা আসলে বেশি দুর্বল। ডান, বাট আমি দেখতে চাই এরপরে কি হয়। আচ্ছা, এইটা একটা ভালো ট্রেড। একটু আগে আমি এই ট্রেডটা নিয়েছি, এটা মনে কি? যদি থাকে। 12টার লো কোথায়? এখানে, এই যে 13টা 30-এর দিকে দেখেন, নিচে নেমে উপরে উঠছে। এই জায়গাটা কি? ব্রেকার এন্ট্রি, টার্গেট এখানে। এটা ছোট দেখাবে, কিন্তু এটা 1 to 2।
আচ্ছা, এইটা যেমন সাকসেসফুল হয়নি। আম, হ্যাঁ, এটা সাকসেসফুল হইতো না। মোস্টলি আমার যেটা মনে হয়েছে 14টা 30-এর দিকে একটা চান্স ছিল, সে 12টার লো টেক টেক আউট করে নেই। এটা হচ্ছে 12টার লো। এটা আমি যেটা দেখতেছি যে এই জায়গার এই জিনিসটা যদি এখানে হয়তো 12টার লো এর সাথে, তাইলে হচ্ছে বেশি সাকসেসফুল হয়। বাট সমস্যা নেই, আমরা এটা প্র্যাকটিসের মধ্যে রাখবো। এই যে ইভেনচুয়ালি গেছে। কখন গেছে? 13টা 12টা, এই যে এখানে এসে 13টার লো রান করার পরে শুরু করছে। তো এই জন্য আওয়ারলি লো গুলো একটু মনে রাখতে হবে। সাথে আপনি যদি একটু সময় নিতেন, এই যে এখানে অনেকগুলা ইকুয়াল লো ক্রিয়েট করছে, এইটা ব্রেক করার পরে উপর উঠছে। তারপর ফাইনালি সেও উঠতে শুরু করছে। এখন দেখি আমাদের ফাইনাল টার্গেটটাকে তাও হিট হয় কিনা দিন শেষে। হ্যাঁ, হয়েছে। দিন শেষে এই যে স্মুথ এজ হাই হিট হয়েছে। যাই হোক, এটা আরেকটা মডেল। এখন আপনাদের আগের যেগুলা ধরেন শিখতে কষ্ট হচ্ছিল, বুঝতেছিলেন না, এখানে হয়তো এটা হেল্পফুল হবে। আর কি বলবো, বাকিটা আপনাদের উপরে। তো এই 3 মিনিটে ধরেন আপনার চিন্তা করারও সময় থাকবে, সবকিছুই থাকবে। আম, দাঁড়ান, আসলে এটার জন্য আরেকটা সেশন বানানো উচিত ছিল। একই সেশনে করাতে এটার স্ট্যাটিস্টিক্স দেখতে পাবেন না। মানে আমরা এইটা করি, শেষের দিকে ট্রেড গুলো শুধু দেখি। কয়দিন গেছে আসলে মনে নাই, মোস্ট লাইকলি এই দিনগুলা 4-5 দিন গেছি না। জি ভাই। জি ভাই। তো বেসিক্যালি এইদিকে দেখতে পারবেন যে 5টা ট্রেড ঢুকে দেখি। ও আচ্ছা, আলাদা করে দেখায় না। 3টা ট্রেড আমাদের মনে হয় এখানে একটা লস হয়েছিল, এইটা নেগেটিভ। 2টা 300 করে লস হয়েছে। পরের দিন দেখেন, এই দিন মনে হয় ভাগাভাগি, একটা উইন একটা লস, 2টা ভালো মতো, এটা আরেকটা। সো সো মোটামুটি এই মেথডেও দেখবেন যে প্রায় প্রতিদিনই মাল্টিপল ট্রেড পাওয়া যায় এবং প্রফিটেবল থাকে। তো যাদের মনে হয় প্রচুর ট্রেড করতে হবে, এটা যত চিন্তা করেন তত বেশি ভুল হবে। প্রচুর ট্রেড করা উদ্দেশ্য না, কিন্তু এমন যদি হয় যে মনে করেন যে একদিনে একটা পান, আপনি বোর হয়ে যান, এখানে বোর হওয়ার কিছু নাই। প্রথম কথা, যদি ওরকম বেশি মনে হয় তাহলে এটা আরেকটা মডেল দেখতে পারেন। সাথে একটা কথা বলি, বারবার মডেল চেঞ্জ করবেন না। আমি অনেকগুলো নতুন দেখাই, এর কারণ হচ্ছে কারো যদি আগেরটায় ধরেন বুঝতে পারতেছেন না, কারেক্ট করতে পারতেছেন না, তাহলে ঠিক আছে। যদি আগের গুলা কাজ করে, নতুনটা দেখতে সুন্দর, এটাতে দিনে 3টা ট্রেড পাওয়া যায়, এই জন্য দৌড়ে এসে এটা নিবেন না। এটা করতে থাকলে কোনোটাতেই ফাইনালি ভালো করতে পারবেন না, সবগুলাই অর্ধেক অর্ধেক জানবেন। সেটা দেখানোর কারণ হচ্ছে আপনাদের মধ্যে যারা এখনো কোনো ভালো প্রফিটেবল সিস্টেম পান নাই বা বুঝতেছেন না কখন নিবেন কখন নিবেন না, তাদের জন্য। আদার দেন দ্যাট, যদি মনে হয় আপনারা অলরেডি কিছু একটা খুব ভালো বুঝেন, এটা ট্রেড করার দরকার নেই। একই জিনিস আপনি, আমি একটা এক্সাম্পল দেখাবো বেশিক্ষণ না আর। এটা একটা ভেরিয়েশন আছে। ওকে, 1 ঘন্টায় আমরা কোথায় আছি? পরের দিনে যাই। 1 ঘন্টায় ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা ইনভার্স করছি। তো আমি একটু এখানে ফেরত আসতে চাই। ওমা, করি নাই, সরি, ঘন্টা শেষ হয়নি। তার উপরে ক্লোজ যাচ্ছি। ওকে, এবার 5 মিনিটে নামে ক্লোজ। এখান থেকে ঘুরে আসছি 5 মিনিটে। আমার
এই ক্যান্ডেল হচ্ছে ম্যানিপুলেশন। 1 মিনিট দেখবো। আচ্ছা, এইটাতে এসএমটি হয়েছে ম্যানিপুলেশন এখানে। দুই আড়াই, দুই আড়াইয়ের মধ্যে কনসেন্ট্রেট করছি, নিচে নামছি। 5 মিনিটে যাই, 5 মিনিটে নিচে নামছি। ওকে, এই জায়গাটা প্রমিসিং লাগতেছে। এই উইক তারপরে ক্লোজ করে নিয়ে কেন? এবারও এন্ট্রি দিল না। তো যাই হোক, এটা এন্ট্রি না দিলেও একটা আইডিয়া করতে পারতেছেন। একই জিনিস আমি হচ্ছে 1 ঘন্টা 5 মিনিট 15 সেকেন্ডে ট্রেড করতেছি, এবং যদিও এটা ভাগ্য ভালো না, এই জন্য বলতে পারেন যে এন্ট্রিটা হয়নি, লাইক একদম কাছে এসে ঘুরে চলে গেছে। ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে ধরলে entry। fair value gap মানে অনেক ভাবেই ধরলে হইতো, আমি অত নিয়ম বদলাইতে যাচ্ছি না। just দেখাইলাম যে এখান থেকে হইতো। টু বি অনেস্ট, আমি এখানে থাকলে আমি অনেক বেশি সেভ হইতে চাইছি, আমি এই জায়গাতে এন্ট্রি নিতাম। বাট দ্যাটস নট দ্য পয়েন্ট। পয়েন্ট হচ্ছে যে ট্রেড করতে চাইলে প্রচুর ট্রেড পাওয়া যায়, বাট সেটা পয়েন্ট না যে আপনি অনেকগুলা ট্রেড করবেন। আপনার উদ্দেশ্য হচ্ছে, অনেক আগে বলছিলাম মনে হয়, বা আমার মনে হচ্ছে অনেক আগে, যে দিনে সপ্তাহে 2টা থেকে 3টা প্রফিটেবল ট্রেড পাইলেই এনাফ, এর বেশি লাগে না। তো আপনি ততক্ষণ অপেক্ষা করবেন যতক্ষণ আপনি 100% শিওর যে আজকে একটা ভালো দিন, আজকে প্রফিট হবে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন। যেতে দেন, 4 গেছে, 5-এ যাইতে পারে, সময় আছে আসলে। এই যে 5, এই যে 5 উড়ে গিয়ে পড়ছে 5। তো আমি আসলে, টু বি অনেস্ট, আমার এত কিছু এন্ট্রিটা এইভাবে হয় 15 সেকেন্ডে, অনেক ডিফিকাল্ট, তাড়াতাড়ি যায়। আমি দেখাই আপনাদের, এটার এন্ট্রি হচ্ছে অলওয়েজ মার্কেট এন্ট্রি। এই ক্যান্ডেলটা যখন এইভাবে শুট আপ করছে, তখনই এটা এক্সপ্যান্ড, প্লেস অর্ডার, মার্কেট। 15 সেকেন্ড এত সময় থাকে না এত কিছু হিসেব করে বসানোর, ওর লিমিটে ঠিক মতো আসা। আচ্ছা, অ্যাগেন এটা যেহেতু 15 মিনিটের এন্ট্রি, আসলে দেখার জন্য আপনি 5 মিনিটেই দেখতে পারেন। ফাইভ মিনিটে দেখলে দেখবেন যে মনে হয় যে আচ্ছা, এটা খুবই ক্লিয়ার, এখানে যাবে। অ্যাকচুয়ালি এইটার উপরে কেন যাবে না, আই ডোন্ট নো। এটা ইকুয়াল হাই, ইভেন ইফ 5 নিচে, আমি এটা দেখতে চাই। আচ্ছা, ই পৌঁছাইলো না একটার জন্য। এই সময় আছে, দিন শেষ হয় নাই। এবার ফ্রাইডে 11টা 40, সময় আছে। এটা আরো ভালো, এখানে আরেকটা হাই ক্রিয়েট করে আসছে, সো এখন যাওয়ার চান্স আরো বেশি। এখন বরং গেলে এইটা সহ যাবে, কারণ এখানে অনেকগুলো হাই ক্রিয়েট করছে। লাঞ্চ আওয়ার, এখন একটা লো সুইপ, এই যে 13টা 30-এর ম্যানিপুলেশন। আচ্ছা,
এটা আনফরচুনেটলি আমাদের পুরোপুরি এগেনস্টে গেছে, মানে এগেন বুঝতেই পারতেছেন 5 পর্যন্ত গেছে, এখানে অনেক কিছু করা যেত। এটা আচ্ছা, কবে চললো? বলতে বলতে মনে হইলো এই পাশটা তাকাইলেই বোঝা যেত যে সে অল টাইম হাই এবং সে উঠতেছেই না। যাই হোক, নট দ্য পয়েন্ট। পয়েন্ট ইজ এটা যে আপনি 15 সেকেন্ডও এগুলো করতে পারবেন যখন আপনি মার্কেট বুঝেন যে 2 আড়াই গিয়ে এরকম একটা ম্যানিপুলেশন হয়, মার্কেট রিভার্সাল হয়। একই জিনিস আপনি 3 মিনিটে করতে পারেন। 3 মিনিট অথবা 5 মিনিট আমার পছন্দ এই কারণে যে এটাতে অনেক সময় পাওয়া যায়। আম, যেমন 5 মিনিটই আসলে এনাফ, মানে দিনে 1-2টা ট্রেড পাওয়ার জন্য। 1 মিনিট, 5 মিনিট আর ডেইলি ইউজ করতে পারেন, অথবা ডেইলি 30 মিনিট, 3 মিনিট, যেটা আপনার দেখতে ক্লিয়ার মনে হয়। এই যেমন আপনি এই দিকটা যদি দেখতেন, এশিয়া লো সুইপ দিছি, লন্ডন আসছে, এই যে এখানে একটা ট্রেড ছিল হিট, লন্ডন লো সুইপ দিছি, মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে, এটা হচ্ছে অল্টারনেট এন্ট্রি। এন্ড কথা হচ্ছে আপনাদের এই জিনিসগুলো স্টাডি করতে হবে এনাফ, এছাড়া আপনি ক্লিয়ার আইডিয়া পাবেন না। যে দেখেন এইটা ওঠার সময় কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই, বুঝলেন? এইখানেও কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই যে ইনভার্স করবে, এবং এটা ব্রেক করছে, তাহলে পরেরটায় আসেন, ফেয়ার ভ্যালু গ্যাপ সহ খুঁজেন। এই যে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এবং এটা থেকে ধরেন এই যে এটা, অথবা এই যে এগুলা, আচ্ছা ভাই, মানে এটা হয়তো হয় নাই, ততক্ষণ আপনি এখানে দেখতে পাইতেন। আর এটা ধরলে, এটা ধরতে এখানে এই যেটা আপনার হইতো, তো বেসিক্যালি এটা এখানে আর কি, এই ক্যান্ডেল যখন ক্লোজ করছে তখন এন্ট্রি, ইভেন 5 মিনিটে ফাটাফাটি এন্ট্রি। এইদিকে দেখেন যখন এখানে দেখতেছেন যে সে কোনোভাবেই এস&পি উঠতেছে না, অপেক্ষা করেন, তার মানে হচ্ছে কিছু একটা ঘটনা ঠিক নেই। এই জায়গাটা কি হয়েছে, আচ্ছা, প্রতিবন্ধী ক্লিয়ার দেখতেছি, এসএমটি নাই, বাট দেখতেছি না। লার্জার টাইম ফ্রেমে এসএমটি বলো তো আছে। এই দেখে, জায়গাটায় কি হয়েছে, কি এখানে মনে একটা এসএমটি আছে, বলো তো রেখে দেয়, কি মনে করো এইটার রেখে নিচে ক্যান্ডেল ক্লোজার অপেক্ষা করেন, স্টপ। এখানে উপরে এই ফেয়ারওয়েল গ্যাপটার জন্য একটু সুযোগ দিলাম, সে যদি চায় এখানে যাইতে পারে। 1 to 2 ধরেন, সব সেম নিয়ম, সেম রুল, বিভিন্ন টাইম ফ্রেম মিলাই মিলাই করা হচ্ছে। যেমন এইটা এখানে থামবে না, এটা থামবে এই যে সুইং লোতে 2.8, 2.18। যাই হোক, প্র্যাকটিস একটু থটফুলি করেন, চিন্তা করে করেন, র্যান্ডম জাস্ট করার জন্য করেন না। এসব টাইম আপনাদের যা যা জানার মোটামুটি সবকিছু বলে দেওয়া হয়েছে, বাকিটা আপনাদের হাতে। এবং এখানে কেন হবে যে, যদিও ধরেন হিসাব করি নাই কোন ক্যান্ডেলটা লো রান আউট করছে, এই যে দেখেন কোথায় গিয়ে থামছে, 2, 2 এর একটুখানি উপরে উঠে তারপরে রিভার্স করছে। এখানে যদি রিভার্স করে কই যাবে, So এখনো আশা বাকি আছে, তো যাই কিনা। এই যে কোথায় গিয়ে থামছে 4, তারপর উপরে উঠছে। বাট উপরে উঠছে মানে যে এখন রিভার্স হয়ে গেছে ব্যাপারটা তা না, এখন ইকুয়াল লো। সো মোস্ট লাইকলি এটা আবার নামবে। বাট এখানে দেখতে পারেন এখানে একটা বিশাল এসএমটি হয়েছে, সো না নামার চান্স আছে। এইরকম ক্ষেত্রে আমি ইন্টারেস্টেড না, কারণ একবার উপরে এসএমটি নিচে এসএমটি, সো আসলে শিওর না কোন দিকে যাবে। সময় দেন, দেখেন যে কোনো একটা এসএমটি টেক আউট করতে হবে। এই যে, এবং এই কারণে বলছিলাম যে কোনো পার্টিসিপেশন দরকার নেই। দেখেন কি করছে 2-3 ঘন্টা ধরে, কারণ দুই পাশে এসএমটি। কিন্তু সেই এসএমটি ক্রিয়েট হয়েছে কোথায়, এই যে 4-এ, এই যে 4-এ আসবে উপর থেকে। যদি ধরেন এটা ধরতে বুঝেন নাই যে এইটা কেন ধরবো, এইটা ধরেন 2 আড়াই, একই কথা, আড়াই এসে থামছে, এবং আড়াই থেকে রিভার্স করছে। সো এটা ধরতে ভুল করলেও কারেক্ট প্রেডিকশন হয়তো। সো রেজাল্ট বেশি খারাপ হওয়ার কোনো কারণ নেই, এটা হচ্ছে পয়েন্ট। এখন মাথায় রেখে পড়াশোনা শুরু করেন।
আবার কালকে কথা হবে। আমি এখানেই রাখি। ও, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। না ভাইয়া, প্রশ্ন আপাতত নাই, কালকে দেখি বলবো ইনশাল্লাহ। আচ্ছা। ভাইয়া মূলত হচ্ছে লস অ্যাঞ্জেলে আগুনটা লাগানোর কারণ কি হয়, শুধু সান্টানা বাতাসে? হ্যাঁ, মানে শুধু সান্টানা বাতাসটা মানে আম, এই জায়গাটায় হচ্ছে মানে খেয়াল করলাম আজকের মার্কেট খুবই অদ্ভুত ছিল। এই কয়েকদিন ধরে মার্কেট এরকম যায়। 2 মিনিট সময় নিয়ে একটু দেখাই দিয়েছে ইকুইলিব্রিয়াম, বা এই যে এই লোটা একটা টার্গেট ছিল। হিট, তারপরে এখানে একটা বদলায়। এই সময় হচ্ছে আমি আসলে ঘুম থেকে উঠছিলাম, উঠে আমি কেন কিনি নাই আল্লাহ জানে, মাথা খারাপ হয়েছিল মনে হয়। এটা একটা মানে পারফেক্ট ইউনিকর্ন সেটআপ ছিল নিউ ডে ওপেনিং গ্যাপ পর্যন্ত। যাই হোক, ওখানে রিভার্সাল হয়েছে, ওই জায়গায় বেরো যাওয়া যেত। এখান থেকে আরেকটা ছিল, ওই এটা তো দেখাইছি আসলে, তো ওইটার কথা বাদ। যাই হোক, আজকে এরকম বেশ কয়েকটা দিন দেখতেছি যে কনসোলিডেশন দিন, কিন্তু অনেক বড় বড় মুভ হয়, লাইক এক জায়গার মধ্যে ঘুরে না, এরকম বড় বড় করে ঘুরতে থাকে। So, কালকে মাথা খারাপ থাকবে, অবশ্য কালকে সিপিআই, কালকে বিশাল নিউজ ডে, তো যে কোনো একদিকে রওনা দিবে। আমার চার্টের অবস্থা খুব খারাপ, কারণ দেখে এইদিকে এদিকে গেলে 1 মিনিটে যদি নামি, দেখবেন মাথা খারাপ হয়ে যাবে। যে প্রচুর আমি হাইড করে রাখছি ড্রয়িং এ, যা একেবারে ভিতরে সব মেজার মেজার ঠিক। কিছু জিনিস ডিলিটও করছে আসলে গত কয়েকদিন, এই যে। Yeah, মাথা খারাপ অবস্থা। Yeah, আমি পাগলামি করা যাবে না। যাই হোক, পড়াশোনা করেন, আজকে মতো রাখি, কালকে আবার কথা হবে। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। So